এখন আমি আছি সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র মেরিনা বে। এটা হইতাছে সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, অনেকটা বাংলাদেশের মতিঝিলের মতো। এখানে আমি আজকে আপনাদের আশেপাশে ঘুরে দেখাবো, চলুন। মালায়ান পার্কে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম যাওয়া লাগবে র্যাফেলস প্লেস। র্যাফেলস প্লেসে আপনি গ্রিন অথবা রেড কালারের ট্রেন দিয়ে যাইতে পারবেন। ওখানে পৌঁছার পরে ওখান থেকে 2 মিনিট দূরেই সিঙ্গাপুর রিভার। সিঙ্গাপুর রিভার থেকে হাতের ডাইনে আপনি যদি নদীর তীর দইরা 10 মিনিটের মতো হাঁটতে থাকেন, তাহলে আপনি যা পৌঁছাইবেন মালায়ান পার্কে। আমরা যারা সিঙ্গাপুরে ঘুরতে আসি অথবা সিঙ্গাপুরে থাকি, তারা একটা নাম খুবই শুনবেন, র্যাফেলস। ওনার আন্ডারে অনেক কিছু আছে, যেমন র্যাফেলস প্লেস ট্রেন স্টেশন, র্যাফেলস হসপিটাল, র্যাফেলস হোটেল। সো এরকম অনেক কিছু আছে ওনার নামের। তো কে এই র্যাফেলস? এই র্যাফেলস হইতেছে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। 1819 সালে তখন সিঙ্গাপুরকে তিনি স্পট করেন। তখন তিনি বুঝতে পারেন যে সিঙ্গাপুরের যে জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা আছে, এটা ব্যবসার জন্য খুবই ভালো একটা পজিশনে আছে। তাই তখন তিনি একটা ব্রিটিশ ট্রেডিং পোস্ট এখানে খোলেন, অ্যান্ড ওইটাই ছিল আধুনিক সিঙ্গাপুরের শুরু। ঠিক আছে, সিঙ্গাপুরের সুপারস্টার মালায়ানকে হাই বলেন। এটা সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার একটা স্পট, মালায়ান পার্ক। মালায়ানের যে মাথাটা, এটা হইতেছে একটা সিংহ, আর যে নিচের যে লেজাটা, এটা হইতেছে একটা মাছের লেজা। সো এটা একটা কাল্পনিক প্রাণী, যেটা সিঙ্গাপুরের ট্যুরিজম বোর্ডের একটা লোগো। সো উপরের সিংহের মাথাটা বুঝাইছে যে মডার্ন যে সিটি সিঙ্গাপুরা, এটা হইতাছে লায়ন সিটি, ওটা বুঝাইছে। আর নিচের যে লেজাটা, এটা হইতাছে আগে যে সিঙ্গাপুর একটা ফিশিং ভিলেজ ছিল, ওইটা বুঝাইছে মাছের লেজা দিয়া। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে, আর এখানে ডাইন পাশে নদীর ওই পাশে অ্যাকচুয়ালি আছে মেরিনা বে স্যান্ড। এখন আমরা ওদিকে যাবো, এদিক দিয়ে ঘুইরা ওই পাশে একটা কানেক্টিং ব্রিজ আছে, ওখানে আমরা মেরিনা বের ছাদে যাবো। আমার পিছনে যে নদীটা দেখা যাইতেছে, এটা হইতাছে সিঙ্গাপুর রিভার। খুবই ইম্পর্টেন্ট একটা নদী। এই নদীর চারপাশে কিনার জুড়ে সিঙ্গাপুরের যত ধরনের অফিস আদালত, যত ধরনের বিল্ডিং, সবগুলা। আমি যদি আপনাকে বলি যে 1970 দশকে এই নদীটা প্রায় বুড়িগঙ্গার মতোই ছিল, খুবই নোংরা ছিল, দূষিত ছিল। আপনি কি বিশ্বাস যাবেন? হ্যাঁ, 1970 দশকে এই নদীটা আসলেই খুবই নোংরা ছিল। তৎকালীন সিঙ্গাপুরের সরকার বলে এই নদীটাকে পরিষ্কার করা লাগবে। তখন তারা 10 বছরের একটা প্রজেক্ট করে, যে প্রজেক্টের মাধ্যমে এই নদীর আশেপাশে যত ধরনের কলকারখানা ছিল, গবাদি পশুর ফার্ম ছিল, সেটা নদীর তীর থেকে অনেক দূরে সরায় নেওয়া যায়। এই প্রজেক্টটাতে তাদের সময় লাগছে 10 বছর। আর 10 বছর সময় তাদের ব্যয় হয়েছে 300 মিলিয়ন সিঙ্গাপুর ডলার তৎকালীন সময়ে। আমি তখন ওই পাশে মালায়ান পার্কে ছিলাম, তারপরে এদিক দিয়ে রাস্তা দিয়া এখানে আসছি। আর আমার পিছনে হইতাছে মেরিনা বে স্যান্ড। মেরিনা বে স্যান্ডের এই পাশে যেটা, এটা হইতাছে অ্যাকচুয়ালি একটা শপিং সেন্টার। আমরা এখন এটার উপরে যাব, তো আমরা এদিকে যাব এখন। আমার পিছনে দেখা যাইতেছে মেরিনা বে স্যান্ড। আগে এটা ছাদের উপরে ফ্রিতে যাওয়া যাইতো, কিন্তু এখন এটা বন্ধ করে দিছে। যাই হোক, ওইটা ছাদের উপরে আছে একটা ইনফিনিটি সুইমিং পুল, যেটা ওই হোটেলের গেস্টের জন্য। আর একটা নাইট ক্লাব আছে, আর কয়েকটা রেস্টুরেন্ট আছে। আর আপনি যদি এটার উপরে যেতে চান, অ্যাকচুয়ালি আপনি ওখানে টিকিটও আছে, টিকিট দিয়ে আপনি উপরে যেতে পারবেন। বাট আমি আপনাদের সাজেস্ট করবো টিকিট দিয়ে উপরে না যাইয়া আপনি ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যান। যদি আপনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন, ওই টিকিটের প্রাইস দিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, আর ওই রেস্টুরেন্টে যায় ওখানকার ভিউ আপনি দেখতে পারবেন। আর এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মেরিনা বে স্যান্ড শপিং মলের ছাদের উপরে। এখন আমি একটু ওদিকটাতে যাবো, ওদিকটাতে যাই আপনাদের দেখাবো।
এই শপিং মলের ছাদে আপনি কিভাবে আসবেন? আপনি যখন শপিং মলে ঢুকবেন প্রমেনেড ট্রেন স্টেশন দিয়া, ওখানে ঢোকার পরে আপনি যদি উপরের দিকে তাকান, খুবই বড় লম্বা একটা অ্যাক্সেলারেটর দেখবেন। ওই অ্যাক্সেলারেটরটা উপরে গেলেই আপনি ছাদে চলে গেছেন। এখন আমি আছি মেরিনা বে স্যান্ড শপিং মলে, যে উপরে যে এক্সেলেটরটা দেখা যাইতেছে না, এই এক্সেলেটর দিয়ে এখন উপরে উঠবো। ছাদের উপর থেকে এটাই হইতাছে ভিউ। আপনি সিঙ্গাপুরে যত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো আছে ওগুলা সব দেখা যাইতেছে। আপনি যদি রাত্রে আসেন তাহলে আরো সুন্দর লাগবে, কারণ এখানকার যে বিল্ডিং গুলো এগুলা লাইট হইব। আচ্ছা যাই হোক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এটা হইতাছে যে মেরিনা বে স্যান্ডের যে শপিং মলটা আছে ওইটা ছাদের উপরে। আজ থেকে আবার 20-30 বছর আগে এই জায়গাগুলা কিন্তু পানির নিচে ছিল। আরেকটা মজার বিষয় হইতাছে সিঙ্গাপুরের যে টোটাল যে আয়তন আছে না, ওইটা কিন্তু দিন দিন বাড়ে। কিভাবে বাড়ে? সো সিঙ্গাপুরের যে সামুদ্রিক সীমানা আছে ওইটা থেকে তারা নতুন জমি রিক্লেম করে। কিভাবে করে? বিভিন্ন একটা বাদ দেয়, ও বাদ দিয়া সিঙ্গাপুরের যত ধরনের ময়লা আবর্জনা আছে এগুলাকে একসাথে কালেক্ট কইরা ওগুলাকে পুড়ে ছাই বানায়। ছাই বানাইয়া ওই যে একটা পুকুরের মতো যেটা হয়েছে বাদ বাঁধার পরে ওখানে ওই ময়লা আবর্জনা আর ময়লা আবর্জনার ছাই ওগুলা ফালাইয়া তারপর বালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে কিনাই না ওগুলা বরাট করে। মেরিনা বে স্যান্ড যে জায়গাটাতে বানাইছে এই জায়গাটা পুরোটাই সমুদ্র থেকে রিক্লেম করা জমিন। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিও ভালো লাগা থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।